আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো কওমি মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর। কি সুখবর এই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন। যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি কওমি মাদ্রাসা শিক্ষকদের সরকারি বেতন দেওয়ার প্রস্তাব। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নয়নে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সরকারি বেতন ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এটা কিন্তু ২০ মার্চ প্রকাশিত হয়েছে। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নয়ন রূপকল্প ২০২৫ থেকে ২০৩৫ রূপকল্পে এ প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। বিষয়টি নিশ্চিত করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মাদ্রাসা অনুবিভাগ এস মাসুদুল হক বলেন, কওমি মাদ্রাসার উন্নয়নে ১০ বছর মেয়াদী একটি কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই। এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা কওমি মাদ্রাসার উন্নয়ন চাই, শিক্ষার্থীদের উন্নয়ন চাই। সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেলে এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে। প্রস্তাবনা অনুযায়ী কওমি মাদ্রাসার জন্য ৪টি গ্রেড বা শ্রেণী নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ৫০০ এর অধিক শিক্ষার্থী বিদ্যমান এবং গত ২৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত হয়ে ধারাবাহিকভাবে চলমান কওমি মাদ্রাসাগুলো গ্রেড ১-এ অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ৫০০ বেশি শিক্ষার্থী থাকলে তারা গ্রেড ১-এ অন্তর্ভুক্ত হবে। ৩০০ এর অধিক শিক্ষার্থী এবং ১৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত মাদ্রাসা গ্রেড ২, ১০০ এর অধিক শিক্ষার্থী এবং ৫ বছর বা তার বেশি আগে স্থাপিত মাদ্রাসা গ্রেড ৩ এবং অন্যান্য সকল মাদ্রাসাকে গ্রেড ৪ এর আওতায় প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় কওমি মাদ্রাসাগুলোকে সরকারিভাবে গ্রেড ভিত্তিক মাসিক সম্মানী চালুর কথা বলা হয়েছে। গ্রেড ১ ভুক্ত কওমি মাদ্রাসা প্রধানের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকা এবং ৪ জন শিক্ষক ও ১ জন কর্মচারীর জন্য প্রতি মাসে ৭,০০০ টাকা সম্মানের প্রস্তাব করা হয়েছে। গ্রেড ২ ভুক্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে ৮,০০০ টাকা এবং ৪ জন শিক্ষক ও ১ জন কর্মচারীর জন্য ৫,০০০ টাকা। গ্রেড ৩ ভুক্ত প্রতিষ্ঠান প্রধানের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা এবং ৪ জন শিক্ষক ও ১ জন কর্মচারী প্রত্যেককে ৩,০০০ টাকা সম্মানের প্রস্তাব করা হয়েছে। তো ভিউয়ার্স জানতে পারলেন যে কোন ধরনের মাদ্রাসায় কেমন বেতন দেওয়া হবে। ৫০০ এর অধিক শিক্ষার্থী থাকলে গ্রেড ১, ৩০০ এর অধিক শিক্ষার্থী থাকলে গ্রেড ২, এরপরে ১৫ বছর বা তার বেশি পূর্বে স্থাপিত মাদ্রাসা কিন্তু গ্রেড ২ এর অন্তর্ভুক্ত হবে। ১০০ এর অধিক শিক্ষার্থী ৫ বছর বা তার বেশি আগে স্থাপিত মাদ্রাসা গ্রেড ৩ এবং অন্যান্য সকল মাদ্রাসাকে গ্রেড ৪ এর অন্তর্ভুক্ত করা হবে। তো সকলের জন্য হয়তো বা বেতন প্রযোজ্য হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।